করোনা আতঙ্ক কাটিয়ে ঘরের মাঠে আবারও ফিরছে আইপিএল। 31শে মার্চ থেকে শুরু হয়ে যাবে 22 গজে 20-20-এর লড়াই। শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতিতে ব্যস্ত সব দলই, পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। 1 এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করছে নাইটরা। 6 এপ্রিল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নাইটদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চোটের কারণে এবারের আইপিএলে অনিশ্চিত হয়ে পড়েছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। তার জায়গায় নীতিশ রানাকেই নতুন নেতা বেছে নিয়েছে নাইটরা। চোট রয়েছে লাকি ফার্গুসনেরও। প্রথম কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না সাকিব আল হাসান ও লিটন দাসকে, তবুও হাল ছাড়তে নারাজ নাইটরা। প্রতিদিনই ইডেনে ফ্লাড লাইটে চলছে জোরদার অনুশীলন। নিজেদের মতো অনুশীলন ম্যাচে রানের ফুলঝুরি ফোটাচ্ছেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়াররা। বাদ নেই শার্দুল ঠাকুর, নীতিশ রানারাও। প্রতিদিনই অনুশীলন ম্যাচে যেভাবে নীতিশ, রাসেল, রিঙ্কুর, ভেঙ্কটেশরা মুড়ি মুরগির মতো বল গ্যালারিতে পাঠাচ্ছেন, তাতে উচ্ছ্বসিত নাইট সমর্থক থেকে শুরু করে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। অনুশীলনে কোনো ভুল দেখলেই সঙ্গে সঙ্গে সেই ভুল ধরিয়ে দিচ্ছেন নাইট কোচ। অধিনায়ক নীতিশের পাশাপাশি দলের সকল সদস্যদের সঙ্গেই ঘন ঘন আলোচনা সেরে নিচ্ছেন কোচ। দলের সকলকেই রয়েছেন তরতাজা মুডে, রয়েছেন ফুরফুরে মেজাজে। টুর্নামেন্টের এই ধারা বজায় থাকলে কলকাতায় যে আবারও ট্রফি আসতে পারে তা নিয়ে আশাবাদী সকলে। এখন 22 গজে রাসেল ঝড় দেখার জন্য মুখিয়ে সকলে। করবো লড়বো জিত পরে স্লোগানের সঙ্গে গর্জে উঠতে তৈরি ক্রিকেটের নন্দনকাননও।